আমি আজকে প্রবেশ করেছি চট্টগ্রামের মিনি বাংলাদেশের ভিতরে। আর মিনি বাংলাদেশের ভিতরেই বাংলাদেশের বড় বড় স্থাপনাগুলা। এই জিনিসটা আমি দেখে খুব ভয় পেয়ে গেছিলাম, এটা হয়তো বা কোনো একটা পাইপের লাইন। এটা সাপের মতো মনে হচ্ছে। যাই হোক, আমি আর ওইদিকে যাবো না, কারণ এলাকাটা পুরোটাই ভয়ঙ্কর মতো। শহরের উপরে ওইটা আপনার পুরা চট্টগ্রামে মোটামুটি অনেক অংশই দেখা যায়। এদিকে যাব না, কারণ এখন ভয় লাগতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে এইটাই হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। সংসদ ভবনের ভিতরে দেখা যাক, এটার ভিতরে গেলে কি আসলে এই সংসদ ভবনের ফিলটা পাওয়া যায় কিনা। দেখা যাক। কিন্তু আমি ভয় পেয়ে গেছি, মনে হয় যে সব মস্ত বড় এক অজগর সাপ বের হইতেছে এটা দিয়ে। আমি আজকে প্রবেশ করেছি চট্টগ্রামের মিনি বাংলাদেশের ভিতরে। আর মিনি বাংলাদেশের ভিতরেই বাংলাদেশের বড় বড় স্থাপনাগুলা ছোট আকারে নির্মাণ করা হয়েছে। এর মধ্যে এটা হচ্ছে আপনার ঢাকা ইউনিভার্সিটির কার্জন হল। একবারে সেম টু সেম ওইভাবে নির্মাণ করা। আহ, আর এখন তো একবারে পুরাটাই জঙ্গল। জঙ্গলের ভিতরে আসলে কিছু বুঝতেছি না। আর এই জিনিসটা কি আমি বুঝতেছি না, আপনারা যদি কেউ জানেন জানাবেন যে এটা কোন বিল্ডিং এর আদলে করা। বাংলাদেশের কোন বিল্ডিং বুঝতেছি না। একটু আমি দূরে যাই, আর একটু দূরে গেলে হয়তো বা বুঝতে পারবো। আর এই জিনিসটা আমি দেখে খুব ভয় পেয়ে গেছিলাম, এটা হয়তো বা কোনো একটা পাইপের লাইন। এটা সাপের মতো মনে হচ্ছে। যাই হোক, আমি আর ওইদিকে যাবো না, কারণ এলাকাটা পুরোটাই ভয়ঙ্কর মতো। আপনারা কেউ যদি জানেন যে এটা আসলে কোন বিল্ডিং এর আদলে নির্মিত, কেউ জানাবেন। পুরোটাই একেবারে ভয়ঙ্কর। কার্জনের উপরে অবশ্য কেউ কয়েকজন ছেলেরা আড্ডা দিচ্ছে। আমি আর ওইদিকে যাবো না, কারণ এখন ভয় লাগতেছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। দেখি সামনে আপনাদের সুপ্রিম কোর্ট, ওই জিনিসটা দেখাবো। সুপ্রিম কোর্টের একটা বিল্ডিং আছে, আহ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ওই বিল্ডিংটা এখানে আছে, একবারে সেম টু সেম ওইভাবে সাজানো। দেখা যাক। এই যে এইটাই হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। মানে ওইটার আদলে নির্মিত, এত বড় তো না, কিন্তু ওইটার আলোতে মনে হয় যে না, আমি ঢাকাতে আছি, সুপ্রিম কোর্টের পাশেই আছি, এরকম মনে হচ্ছে। সামনের যে এরিয়াটা পুরোটাই খোলা। মানুষ এখানে ঢোকার আসলে আগে অনুমতি ছিল কিনা জানি না। এখন হয়তো বা স্টেপ বাই স্টেপ পরিষ্কার করবে, এটা দেখাবে। আহ, এইটাই হচ্ছে সংসদ ভবন। সামনে যে অংশটা আমরা যাব এখন, এটা হচ্ছে সংসদ ভবন। সংসদ ভবন থেকে আপনার ওইখানে আপনার একটা জাতীয় স্মৃতি ঘর আছে, মানে সরি, স্মৃতিসৌধ আছে, ওইটাই দেখাবো এখান থেকে। এই যে এইটা, এখান থেকে হয়তো বা সম্পূর্ণ বোঝা যাচ্ছে কিনা কে জানে। এটা হচ্ছে স্মৃতি সৌধ, যেটা সাভারে অবস্থিত। আর এটাই হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। মানে একবারে হুবহুব কপি বললেই চলে। মানে আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা। যে এই জায়গায় অবশ্য আগে মানুষ আহ, কি বলে, টাকা দিয়ে ঢুকতো। একবারে ওই টাওয়ারের উপরে ওইটা আপনার পুরা চট্টগ্রামে মোটামুটি অনেক অংশই দেখা যায়। এটা হচ্ছে সংসদ ভবনে। আমি কোনো সময় তো যাই নাই এই সংসদ ভবনের ভিতরে। দেখা যাক এটার ভিতরে গেলে কি আসলে এই সংসদ ভবনের ফিলটা পাওয়া যায় কিনা। দেখা যাক। আহ, একটা ছেলে সংসদ ভবনের সাইড দিয়ে হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে পানিতেই পড়ে গেছে। যারা ঘুরতে আসে তাদের জন্য এই দোলনা রাখা ছিল, হয়তো বা এটাও সময় করা হবে, ঠিক করা হবে। ওরে, পুরা চতুর্থ সাইড আসলে অনেকটা এরিয়ায় ঘুরে যেতে হবে আমার সংসদ ভবনের এখানে। তবু যাওয়ার চেষ্টা করব, আপনারা সাথে থাকেন। এই যে আমি এই জিনিসটা বলতেছিলাম যে পুরা বাউন্ডারি, মানে মিনি বাংলাদেশের পুরা চতুর্দিক দিয়ে এইরকম করে একটা করা। এটা মনে হয় যে রোলার কোস্টার এরকম কিছু একটা চলতো, এরকম কিছু বুঝতেছি না। হয়তো বা এটা পুরা বাউন্ডারি দিয়ে ঘুরতো, ট্রেনের মতো ছিল। এই টাওয়ারের অনেকটা অংশই ভেঙে ফেলা হয়েছে, হয়তোবা 24-এর গণঅভ্যুত্থানের সময় এগুলা করা হয়েছিল। একবারে কাছের গুড়া
ফ্লোরে এখন ওইভাবেই পড়ে আছে আর কি, গ্লাস ভাঙ্গা চতুর্থ সাইডে, এখনো এইগুলোর কাছেও যায় নাই। এই টাওয়ারের উপরে কেউ উঠে কিনা কে জানে। কিন্তু আমি ভয় পেয়ে গেছি, মনে হয় যে সব মস্ত বড় এক অজগর সাপ বের হইতেছে এটা দিয়ে। এই দেখেন কাছের গোড়া কি অবস্থা, সব বিল্ডিং এর এই যে উপর থেকে পুরাটাই এবারে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। এই যে অনেকক্ষণ ঘোরাঘুরি শেষে প্রায় এসে পড়লাম সংসদ ভবনের এখানে। দেখি আর একটু অল্প সময় লাগবে সংসদ ভবনের কাছে যাইতে। হ্যাঁ, এখন বিনা টাকায় মানে অনেকেই ঢোকা শুরু করেছে, কারণ গেট এখনো ঠিক নাই। এই যে আমি সংসদ ভবনের ভিতরে একবারে, এই যে এখান থেকে স্মৃতিসৌধ দেখা যায়, খুব সুন্দর করছে, মানে একবারে চতুর্দিকে পানি, মাঝখানে সংসদ ভবন।